আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো আছি, কিন্তু কথা শুনে বুঝতেই পারতেছেন যে ঠান্ডা লেগে গেছে, গলা বসে গেছে, কিন্তু এমনি শারীরিকভাবে ভালো আছি। তো দুদিন ধরে তো ভিডিও আপলোড করতে পারি না, বাসায় মেহমান ছিল, ব্যস্ততা ছিল সেই জন্য। আর এই ভিডিওটা করা ছিল আমার 28 তারিখে। তো এটা ছিল দুপুরের পর, মানে হচ্ছে 3:15-3টার দিকে আমি আর মেয়ে ভাত না খেয়ে কাঁচা আম খেতেছিলাম। তো ভাবলাম যে কেমন যেন মানে ভাত খেতে ইচ্ছা করে না, ভালো লাগে না, সেজন্য। তো তারপরেই তো আমি আর মেয়ে কাঁচা আম খেলাম। কাঁচা আম খাওয়ার পরে টুকটাক কিছু কাজ ছিল, টেবিলের কাপড় টুকরো এগুলো চেঞ্জ করলাম। তো এই থাকে না টুকিটাকি যে কিছু কাজ, যেহেতু এখন বেলা ছোট, দেখা যায় অনেক কাজে কিন্তু সকাল সকাল করতে পারি না। তো চিন্তা করলাম যেহেতু ভাত খেতে ইচ্ছা করে না, তো আমি আর মেয়ে বসে বসে মোবাইল দেখতেছিলাম, নাটক, আবার হচ্ছে যে কাঁচা আম খেতেছিলাম। তো কাঁচা আমটা খাওয়া শেষ করে টেবিলের কাপড়টা চেঞ্জ করে ফেলবো। তা আমি একটু দেখিয়ে দিচ্ছি যে আমরা কোন টাইমে কাঁচা আমটা খাচ্ছি। আসলে এটা একটা কেমন ব্যাপার দেখুন। 2:52 বাজে, 28 তারিখ। এটা আসলে কীভাবে সময় চলে যায় দেখেন। 24 সালের কিন্তু আমি যে আজকে বয়স দিচ্ছি, আজকে একদমই হচ্ছে শেষ দিন এটা। তো আজকে হচ্ছে 31 তারিখ, বছরের শেষ দিন। এই দিনটা অবশ্যই আমাদের ভালো কিছু করা উচিত, বেশি বেশি ইবাদত করা উচিত, নফল ইবাদত, আল্লাহর কাছে মাপ চাওয়া উচিত। তো আসলে যাই হোক, আমরা তো আর এখন মুসলিম জাতি, আমরা হয়ে গেছি বিদেশিদের মতো, ওগুলো সব আমরা করি। যাই হোক, ওগুলো নাইবা বলি। তো এই তো বিছানাপাতি একটু ঘুষিয়ে নিলাম, শুয়েছিলাম অনেকক্ষণ। তারপরে হচ্ছে রান্না বান্না করার পরে তো উঠে হচ্ছে যে চিন্তা করলাম যে না, টুকটাক একটু কাজ করি, শুয়ে থাকলে বেশি খারাপ লাগে। তো একটু বিছানাটা গুছিয়ে দিলাম। আর আমার হচ্ছে চাদরটা কেমন, বিছানার এই চাদরটা কেমন হলো অবশ্যই জানাবেন। তারপরে হচ্ছে এখানেও একটা আছে, আমি 3টা চাদর একই সাথে নিয়েছিলাম, কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর এই চাদরগুলো নিয়েছিলাম হচ্ছে আমি যখন খুব অনেক বেশি অসুস্থ হয়েছিলাম। ওই দিন সকালবেলা, আমাদের রাতে অসুস্থ হয়ে পড়েছিলাম। তো সকালবেলা এগুলো আনছিলাম খুব শখ করে, পছন্দ করে। তো যাই হোক, এটা এখনও আমি প্যাকেট থেকে এখন বের করলাম, জাস্ট একটু শেয়ার করলাম আপনাদের সাথে। তো কালারগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আরও আরও একটা আছে আমার মেয়ের রুমে বিছানো, ওটাও দেখাবো। তো এই তো দুপুরের খাবার দাবার, টেবিলে কাপড়টা চেঞ্জ করে নিছি দিক থেকে। দেখুন মেয়ে পরে ভাত খেয়ে নিয়েছে, আবারও হচ্ছে যে ডাল ডাল ফালাইছে। এই যে দাগটা দেখতেই পারতেছেন। আমার কাছে না উপরে কেমন যে মেঝেগুলো বিছাতে ভালো লাগে না। আবার দেখা যায় যে একদিন দুদিন পর পরে হচ্ছে টেবিলে কাপড়টা চেঞ্জ করতে হয়, ঝোল পরে, ডাল পরে, এই আর কি। তো এই তো দুপুরের খাবার দাবার, এখানে একটু পোলাও আছে, গরুর মাংস, ডাল, ভাজি। তো এই যে যাই হোক, তারপর এখন একটু চা চুলাতে বসিয়ে দিই, একটু চা খাবো। কেমন যেন আসলে খুবই খুবই খারাপ লাগে, কেমন এরকম লাগতেছে বুঝতে পারতেছি না। তো একটু চা বসিয়ে আসলাম। তো আর একটা পার্সেল অর্ডার করছিলাম, সেটা চলে আসছে। এটা হচ্ছে এসির কাভার। তো এখনই আসলো, তো প্যাকেটটা আমি খুলে দেখলাম, তো ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, খারাপ না, ভালোই চলে। আমার হচ্ছে যে যাতে এসিটা আমার সেফ, ধুলাবালু থেকে সেভ করা যায়, সেই জন্য আসলে। তো ওনারা হচ্ছে এই কালারটা, অবশ্য আমি এই কালারটাই আমি বলে দিয়েছিলাম যে এই কালারটা আমাকে দিবেন। তো দুই রকমের, যেহেতু 2টা এসি আমার বাসায়, সেই জন্য হচ্ছে আমি 2টিই অর্ডার করলাম। তো ভালোই আছে, খারাপ না, চলবে মোটামুটি। পাশে লক সেলাই দেওয়া আছে, কাপড়টা ভালো। কি আর করার, কারণ এখন তো এসি যেহেতু অফ থাকবে, হয়তো 2 মাস অফ থাকবে। এই যে পাশে লক সেলাই
দেওয়াই আছে। তো একদমও খারাপ না, চলবে আসলে। আর ওনারা যেরকম বলছে আসলে ওরকমই হয়েছে। তো এই যে আমি হচ্ছে আমার রুমে কাবাডটা আমি সেট করে দিলাম। তো ভালোই লাগতেছে, খারাপ লাগতেছে না। আমার বাসার যে দেওয়ালে যে রঙের সাথে কিছুটা আসলে মানে মিলে গেছে। তো এই যে ওনাদের কাছে ফ্যানের যে কাভার ওগুলোও পাওয়া যায়। তো ফ্যান তো এমনি সবসময় চলে, শীত আর গরম নেই। সেজন্য হচ্ছে যে আর মানি এই ফ্যানের কাভার-টাভার আসলে এগুলো আমার কাছে একদম ভালো লাগে না। আমি মনে করি এটা বিরক্তকর ব্যাপার ওটা। কারণ ফ্যান কিন্তু এমনি নরমালি সবসময় কিন্তু ছাড়া হয় কম বেশি। তো এই তো এটা হচ্ছে এখন মেয়ের রুমে এসিতে সেট করে দেব। তো চলুন আপনাদেরকে নিয়ে যাই আমার মেয়ের রুমে। আর চাদরটা হচ্ছে একটু দেখিয়ে দিই। মেয়ের রুমের চাদরটা আসলে এই যে। তো এখানে একটা কথা হচ্ছে কি জানেন মজার কথা? এটা ছিল আমার রুমে আমার বেডের জন্য কেনা। আর যেটা আমার বেডে বিছানো আছে ওইটা ছিল মেয়ের বেডের জন্য কেনা। কারণ আমার মেয়ে একটু ডিপ কালার চাদরগুলো পছন্দ করে, বিছানার চাদরগুলো। ও লাইট কালার চাদরগুলো পছন্দ করে না। ও বলে আমার ঘুম আসে না। তো এই চাদরটা খুব সুন্দর, নতুন ডিজাইন। তো এটা এটা একটা মোট ৩ টা নেওয়া হয়েছিল এই যে। খুবই সুন্দর এই প্রিন্টটা আমার কাছে খুব ভালো লাগছে। তো এই যে একটু দেখিয়ে দিলাম আসলে। আর এই যে এবারে হচ্ছে মেয়ের জন্য একটি নতুন শীতের জন্য কম্বলও আনা হয়েছে। এটা বাহিরের কম্বল। যেহেতু আমার হাজবেন্ড কয়েকদিন পর পরে তো বাহিরে যায়, সেই জন্য এটা মেয়ের জন্য আনা হয়েছে। আসলে কি সব করার জন্য কিন্তু দেখালাম না, জাস্ট ভালো লাগা থেকে দেখালাম।